আমরা শিক্ষার্থীদের উৎসাহিত করবার জন্য এই স্কলারশিপের বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করি। সো আগামী দিনগুলোতে এই পার্টিকুলার পরীক্ষাটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হবার কথা ছিল, সো আমরা ধারাবাহিকতাটা মেনটেন করবার জন্য দিয়েছি। আগামী পরীক্ষা হবার আগে আমরা নীতিমালায় বেশ কিছু চেঞ্জেস আনতে ইচ্ছুক, যেমন স্কলারশিপের অ্যামাউন্ট, মানে কতখানি তারা পাবেন, কিভাবে পাবেন, কত সংখ্যক শিক্ষার্থী পাবেন, পাবলিক তো সবাই পাবেন, প্রাইভেটে কত পার্সেন্টেজ পাবেন, এই সব কিছু নিয়ে আবার নতুন করে আমরা হিসাব নিকাশ করতে চাই, এমনভাবে করতে চাই যেন আরও বেশি উৎসাহিত সকল পর্যায়ের শিক্ষার্থীদের এবং গার্ডিয়ানদের করা যায়। তো সেই জায়গা থেকে এই পরীক্ষাটা সুন্দরভাবে যাচ্ছে, আগামী দিনগুলোতে আরও বড়োভাবে আরও সুন্দরভাবে আমরা করতে ইচ্ছুক। কেন বন্ধ হয়েছে এটার যুক্তি দেখার আমার কোনো প্রয়োজন নেই। আমরা শুরু করেছি কারণ আমরা সকল প্রচেষ্টা চালিয়ে যেতে চাই যেটা শিক্ষার্থীদের এবং গার্ডিয়ানদের উৎসাহিত করবে শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্কুলে পাঠাবার জন্য, শিক্ষা প্রদান করবার জন্য। আমাদের সরকারের টার্গেট 100%, মানে স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং 96% প্রপার শিক্ষার হার আমরা আমাদের সরকার মেয়াদে পরিপূর্ণভাবে পূরণ করতে চাই। সো সেখানে প্রাথমিক ফুল করতে হবে এবং নন ফর্মাল শিক্ষা ব্যবস্থা আমরা অনেক জোরদার প্রেশার দেব, সেগুলো নিয়ে কাজ চলছে। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আপনারা ভালোভাবে সেগুলোর পরিকল্পনাগুলোও জানবেন, রেজাল্টগুলোও দেখবেন। দেখেন কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এটা পেরেন্টসরা, স্টুডেন্টসরা ভালোভাবে বুঝবেন। এগেন আমরা বৃত্তি, স্কলারশিপ এগুলো দেওয়ার মূল কারণ হলো শিক্ষার্থীদের এবং গার্ডিয়ানদের উৎসাহিত করবার। সো উৎসাহিত করবার জন্য আরও 100টা জিনিস আমরা নামাবো, কিন্তু যেগুলো ইতিমধ্যে আছে সেগুলো আমরা সরাবো না, আরও বৃদ্ধি করার চেষ্টা করবো। সেই প্রচেষ্টাতেই বৃত্তি পরীক্ষা।